হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এভরিথিং উইথ সঙ্গীতার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি অনেকে সকলে ভীষণ ভীষণ ভালো আছো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু বদ্রীনাথ দর্শনে। আজকে বদ্রীনাথ দর্শন করব না, অ্যাকচুয়ালি আজকে আমরা বদ্রীনাথে যাব, মানে ওখানে থাকবো হোটেলে, এবং পরের দিন সকালবেলায় আমরা ঠাকুরের দর্শন করতে যাব। আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি আমার কেদারনাথ যাত্রার ভ্রমণ বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা না দেখে থাকো তা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। আর এই যে দেখো, সারাটা রাস্তা কিন্তু এরকমই অবস্থা, মানে কিছুটা জায়গা ভালো হলেও পাহাড়ি রাস্তা যা হয় আর কি, কখনো ধস নামছে, কাজ প্রত্যেক জায়গাতেই চলছে, কিন্তু ওই ধস নেমে নেমে আবার সেই রাস্তা ভেঙে যাচ্ছে। আর এই যে আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোইনি, আর আমরা এই ধাবাতে আজকে সকলে মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আসলে কালকে রাত্রে অনেক রাতেই সবাই ফিরেছে, প্রায় 12:30টাও এক একজনের বেজেছে, আর এত খাটনি করে এসে কেউ আর আজকে সকাল সকাল বেরোতে পারেনি। আর এই দেখো, দেখছো কথায় কথায় চলে আসলাম যেখানে, এই জায়গাটায় কদিন আগেই ধস নেমেছে, কাজ চলছিল রাস্তায় যাওয়ার মতো, কিন্তু দেখো অবস্থাটা একবার, পাহাড়টা পুরো মানে অর্ধেকটা পুরো নেমে এসেছে যাকে বলে আর কি। এই বদ্রীনাথ ধাম কিন্তু যে 4 যুগের এক ধাম, 4 যুগের যে 4 ধাম রয়েছে তার মধ্যে একটি। তো আমার এই 4 ধাম যাত্রা, এই বদ্রীনাথ যাত্রা দিয়েই আমার সম্পন্ন হবে। তো এই যে 4 ধাম যাত্রা, এটাকে কিন্তু ছোটে 4 ধাম যাত্রা বা 4 ধাম যাত্রাই বলে সকলে। আর এই যে দেখো, কথায় কথায় আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন বাজে প্রায় 9:45। মানে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম, উত্তরকাশী থেকে বেরিয়েছিলাম, সীতাপুর থেকে বেরিয়েছিলাম হচ্ছে সকাল 8:30টায়, আর আমরা হোটেলে পৌঁছেছিলাম হচ্ছে রাত্রির 9:45, মানে অনেকটা রাস্তা। আর হোটেলটাও ভীষণ ভালো ছিল, সব কিছুর ব্যবস্থা ছিল, একটা কাবার্ডও রাখা ছিল যার মধ্যে যথেষ্ট পরিমাণে শীতের মানে গায়ে দেওয়ার মতো আর কি সব রাখা ছিল। আর তুমি যদি গিয়ে কিছু চেঞ্জ করে রাখতে চাও তো সেখানে ওই জন্য কাবারটা দেওয়া আর কি। এই যে দেখো, তো এরপরে ডিনার সেরে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার যেতে হবে বদ্রী বিশালজির দর্শন করতে। আর এই যে আমরা সকাল সকাল, তাও প্রায় ওই আমাদের আসলে ওই যেটা হয় বাচ্চা নিয়ে গেলে বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গিয়েছিল। আর এই সময়টা, মানে আমি যেই সময়টা গিয়েছিলাম ওটা তো একদম শেষের সময়, মানে অক্টোবরের শেষে একদম। হ্যাঁ, তো সেই সময়টা অতটা ভিড় ছিল না বদ্রীনাথে। আর আমি যেই হোটেলটায় ছিলাম, হোটেল ভোলানাথ বলে, তো সেখানটা থেকে মানে সেই জায়গাটায় তোমার সেখান থেকে মন্দির হচ্ছে 500 কিলোমিটার। তো আমরা পায়ে হেঁটেই যেতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর চারদিকটা তো অপূর্ব সুন্দর। চলো তুমি দেখতে থাকো তাহলে। এখানেও কিন্তু পিট্টুর ব্যবস্থা আছে, যদিও আমরা পিট্টু নেইনি, হ্যাঁ, তবুও বলছি এখানেও পিট্টুর ব্যবস্থা আছে, মানে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য, যদি নিয়ে যাওয়াতে কোনো অসুবিধা হয় তো যাওয়া যায়, অসুবিধা নেই। মানে একদম আমার হোটেলটা থেকে একদম কাছে ছিল, তো তাই আমাদের লাগেনি আর কি। আর এই দেখো চারপাশের দৃশ্যগুলো একবার দেখো, অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর। আর তেমনই প্রচণ্ড ঠান্ডা, মানে বদ্রীনাথেও প্রায় রাত্রেবেলা তো মাইনাসেই ছিল। এই যে রাস্তা আমাদের হোটেল থেকে মোটামুটি 500 মিটার মতো, চারপাশটা খুব সুন্দর। আজকালকার বাচ্চা কাচ্চাদের যা অবস্থা, রাস্তা দিয়ে হাঁটবে তাও ফোন দেখবে, চিন্তা করো। এখানে 7টা থেকে 9টা অবধি দর্শন হয়। তার আগে সকালবেলায় পুজো হয় 4টে থেকে, সেই সময় দর্শন হয় না, মানে মন্দিরের কপাট বন্ধ থাকে। আর এরপরে আমরা গেলাম, মানে লাইন এখানেও অনেকটা দিতে হয়, তবে মানে আমরা যেই সময় গিয়েছিলাম তুলনামূলক ভিড়টা একটু কম ছিল, তাই তাড়াতাড়ি দর্শন হয়ে গিয়েছিল আমাদের। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তো এরপরে হচ্ছে 2টো কুণ্ড দেখাবো, মানে তপ্ত কুণ্ডই দেখাবো। একদিকে হচ্ছে ছেলেরা স্নান করবে, একদিকে মেয়েরা। তো আমরা কোথাওই তপ্তকুণ্ডে তেমন স্নান টান করিনি। আর আর্যবাবুর এখানে গিয়ে হয়ে গিয়েছিল শরীর খারাপ, তো সেই জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতেও পারিনি। আর ওকে ওর পাপা হোটেলে নিয়ে গেল, আর আমরা এখান থেকে এবার রওনা দেব আমাদের পরের ডেস্টিনেশন মানাগাঁওয়ের উদ্দেশ্যে, এবং মানাগাঁও দর্শন করে আমাদের পরের দিনই ফেরার দিন। তো
তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।